বিরোধী এই কুফরি সংবিধানের কারণে আমরা 18 কোটি মুসলমান আমরা ঈমানের খতরা নিয়ে আছি। এইভাবে এই দেশে থাকার কারণে পরিপূর্ণ ঈমান নিয়ে বাস করার সুযোগ নাই, কারো পক্ষে সুযোগ নাই। শুধু সাধারণ মানুষের জন্য না, আলেম ওলামাদের জন্য কঠিন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একজন বড় আলেম আছেন, জানেন? অনেক বড় আলেম তিনি একজন মুহাদ্দিস, সময়ের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস। বাংলাদেশের প্রাচীনতম মাদ্রাসা জিরি মাদ্রাসার তিনি শাইখুল হাদিস আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। এত বড় আলেম, তিনি আমাদের ওস্তাদ। অথচ তিনিও যখন মন্ত্রী পরিষদের শপথ নিয়েছেন, তাকে প্রচলিত কুফরি আইন অনুযায়ী তাকেও মরা মানুষের বেদির উপর ফুল দিতে হয়েছে। মরা মানুষের জন্য নির্মিত বেদিতে ফুল দেওয়া স্পষ্ট হারাম, কিন্তু এই হারাম কাজটা তাকেও করতে হয়েছে। কেন? কারণ তিনি এই রাষ্ট্রের সংবিধানের আওতায় আছেন, না করে উপায় নাই। আমরা প্রতিনিয়ত এরকম অসংখ্য আইন আমাদেরকে মানতে হয়। এই যে 16ই ডিসেম্বর আসতেছে না, বিজয় দিবস, এই 16ই ডিসেম্বরে বাংলাদেশের সেনানিবাস ক্যান্টনমেন্টে একটা শিখা অনির্বাণ আছে। শিখা অনির্বাণ, এই আগুন জ্বলছে যে 71 সালে আগুন আর নিবে না, জ্বলছে তো জ্বলছেই, কিয়ামত পর্যন্ত জ্বলবে। এরপরে ডাইরেক্ট জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে। এরপরে আবার 96 সালে ক্ষমতা এসে আওয়ামী লীগ আরেকটা জাহান্নামের আগুন বসাইছিল, শিখা চিরন্তন। ওটারে অবশ্য পরবর্তীতে পাবলিক মিথ্যা ভাষায় দিছে। তবে শিখা অনির্বাণটা যেহেতু ক্যান্টনমেন্টের মধ্যে, ওটার তো কেউ কিছু করার ক্ষমতা নাই। এই শিখা অনির্বাণের সামনে, এই আগুনের সামনে প্রত্যেকটা রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় সেখানে গিয়ে মুসলমান সেনা সৈনিকরা, মুসলমান বড় বড় আর্মি অফিসারদেরকে স্যালুট দিতে হয়। আগুনের সামনে এভাবে শ্রদ্ধা জানানো স্পষ্ট শিরক, অথচ করতে হয়, না করলে উপায় নাই। কারণ এটাই দেশের আইন, এটাই দেশের আইন। আমি আপনাদেরকে কি কথাটা বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করেন। এই আইনের অধীনে থাকার কারণে, এই কুফরি সংবিধানের অধীনে থাকার কারণে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, খুশিতে হোক বেজারে হোক, বাধ্য হয়ে হলেও আমাদেরকে অসংখ্য অগণিত ইসলাম বিরোধী কার্যকলাপ করতে হচ্ছে। একজন মুসলমানের জন্য এর চেয়ে কষ্টের আর কি কারণ হতে পারে? বলেন, এর চেয়ে দুঃখজনক একজন মুসলমানের জন্য আর কি কথা থাকতে পারে? অথচ আমার পূর্বপুরুষরা, আমাদের বাপ-দাদারা রক্ত দিয়েছিল এই দেশ দেখার জন্য নয়, বাপ-দাদার ভিটে মাটি ছেড়েছিল কুফরি আইন অনুযায়ী দেশ শাসিত হওয়ার জন্য নয়। জীবন দিয়েছিল হাজী শরীয়তুল্লাহরা, নিসার আলী তিতুমীর রহমতুল্লাহি আলাইহি বাঁশের কেল্লা করে লড়াই করেছিলেন কুফরি সংবিধান দেখবার জন্য নয়। তাদের স্বপ্ন ছিল আর কিছু হোক বা না হোক, এমন একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার? ভাই, কথা তো সংক্ষিপ্ত বলার কথা ছিল, কিন্তু কমুখী সমস্যা তো আমারও আছে। এই সব কথাগুলি বলতে গেলে কথা থামে না ভাই। আনন্দে না, আনন্দে না, হৃদয়ে কষ্ট, রক্তক্ষরণ, হৃদয়ে রক্তক্ষরণ। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছিলেন কেন? কারণ এদেশের মানুষ নাকি ফরজ বিধান পালন করতে পারে না, এই জন্য। আর সেই দেশে আজ এমন আইন, এই আইন অনুযায়ী কোন একটা মানুষ ইমানদার পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বসবাস করবার সুযোগ নাই। দেখেন, বাংলাদেশে এই সংবিধানের কারণে একটা সংগঠন ছিল আমাদের আলেম ওলামাদের গড়া সংগঠন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, মরহুম পীর সাহেব চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল জব্বার পীর সাহেব বাইতুল শরফ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, এই সব বড় বড় আলেম ওলামারা মিলে একটা সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। অর্থাৎ এই দেশের শাসনতন্ত্র হবে ইসলাম।
যখন 2006 সালে 1/11-এর পরে নির্বাচন কমিশন আইন করলো, এদেশে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৎকালীন নেতৃবৃন্দ তারা নিবন্ধনের জন্য আবেদন করলেন। নির্বাচন কমিশন বলে দিল, ইসলামী শাসনতন্ত্রের জন্য নির্বাচন কমিশন নিবন্ধন দিবে না। কেন দিবে না? কয় এই দেশটা হলো কুফরি শাসনতন্ত্র মতো চলে, সুতরাং এদেশের কুফরি সংবিধানের আলোকে আপনি ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে অনুমোদন পাবেন না। শেষ পর্যন্ত তাদেরকে এই শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হয়েছে। হ্যাঁ মুসলমান, কোন দেশে থাকো, এই দেশ, এই দেশের সরকার, এই দেশের রাষ্ট্র, এদেশের আইন, এদেশের সংবিধান তোমাকে বলে তুমি আব্রাহাম লিঙ্কনের শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য রাজনীতি করতে পারবা, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারবা, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি তুমি করতে পারবা না। কচু গাছে গিয়ে গলায় দড়ি দেন। এরপরে বাংলাদেশ জামাতে ইসলামী আরেকটা দল, নাম শুনেছেন? ভাই, তাদের সাথে ওলামায়ে কেরামের অনেক মত পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। 71 সালে তাদের ভূমিকা নিয়ে কারো কারো প্রশ্ন আছে, সেটা আরেক কথা। কিন্তু এই বাংলাদেশ জামাতে ইসলামীকে হাইকোর্ট, সর্বোচ্চ আদালত বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছিল। কেন? কেন? মুক্তিযুদ্ধের কারণে? আলেম ওলামাদের সঙ্গে বিরোধ, মত পার্থক্য আছে এই কারণে? একটা কারণে, সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ তারা সংবিধানে একটা কথা আছে যে আইন চলবে একমাত্র কার? এই কথাটা কেন বলল? এই কথা বলার কারণে বাংলাদেশের সংবিধান এটাকে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ বাংলাদেশের সংবিধান অ্যাকসেপ্ট করে কুফরি আইন চলবে, আল্লাহর আইন চলবে, এই কথা বললে এদেশের নির্বাচন কমিশন, এদেশের সংবিধানের আলোকে আদালত আপনাকে রাজনীতি করবার অধিকার দিবে না। এই হলো আমার দেশ, আর এই হলো আমার দেশের অবস্থা। বলবেন হুজুর এখন করতে কি চান? করতে আর কি চাই? ঈমান নিয়ে থাকতে চান? ঈমান নিয়ে বাঁচতে চান? অর্ধেক ঈমান না পূর্ণ ঈমান? এখন আমরা যে অবস্থায় আছি, পূর্ণ ঈমান নিয়ে দেশে থাকার কোনো সুযোগ নাই। এই যে সংসদ সদস্য নির্বাচন হয়, আমাদের আলেম ওলামারাও সংসদ সদস্য হয়েছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আক্কাস রহমতুল্লাহ আলাইহি, মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর আগে ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আরো শাহিনুর পাশা সাহেব, তিনি এখনো হায়াতে আছেন। এই সমস্ত লোকেরা এমপি হয়েছিলেন, কিন্তু এমপি হয়ে তাদের যেই শপথ নিতে হয়, সেই শপথটা আল্লাহর কোরআনের আইনের সঙ্গে মানানসই না। করতে হয়, কারণ এই দেশে থাকতে হলে এটা করা ছাড়া কোনো উপায় নাই। বলতে চাই, কারণ এই কথা বলবার এখন উপযুক্ত সময় তৈরি হয়েছে। 5ই আগস্ট দেশের ধর্মপ্রাণ মুসলমানরা রক্ত দিয়ে বিপ্লব করেছে। 5ই আগস্টের বিপ্লবের বৈশিষ্ট্য যদি কেউ দেখতে চাও, তাহলে দুপুরের 1 ঘন্টা সময় গোটা বাংলাদেশ তাকায় দেখো। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালায়ে গেল, এই সংবাদ পাওয়ার 1 ঘন্টা বাংলাদেশের চিত্র যদি কেউ তাকায় দেখো, তুমি একটা দৃশ্য দেখবা। টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের মুসলিম জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল, সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মোহতারাম হাজিরিন, কথা আমার শেষ, আখেরি পয়গাম আমি আপনাদের কাছে বলতে চাই। আজ আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে, বুক টান করে কথা বলতে হবে। বলবেন হুজুর বুক টান করলে তো বুলেটের আঘাত আসে, সে আঘাত সইতে হবে। কিছু মানুষ রক্ত দিতে হবে। আবু সাঈদরা যদি জীবন না দিত, জালিমের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হতো না। কিছু মানুষকে রক্ত দিতে হয়।
কিছু মানুষকে জীবন দিতে হয়। আজ আমি আর তুমি যদি আল্লাহর দিনের জন্য জীবন দেই, পরবর্তীতে আমাদের সন্তানরা দিন আর ঈমান নিয়ে দেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর আজ আমরা যদি মৃত্যুকে ভয় পাই, আমাদের সন্তানদেরকে দেশে গোলামীর জিন্দগি যাপন করতে হবে। সিদ্ধান্ত নাও, দ্যাট ইজ ইওর ওন রাইট। এটা তোমার স্বাধীনতা, তুমি সিদ্ধান্ত নাও তোমার পরবর্তী প্রজন্ম এদেশে গোলাম হয়ে থাকবে না স্বাধীন হয়ে থাকবে। এদেশে ব্রিটিশের আইন অনুযায়ী চলবে না আল্লাহর আইন মোতাবেক চলবে, আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আজ আমরা একটা দাবি তুলি। বাংলাদেশের এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধান সংস্কার। গোটা দেশের সবকিছু পরিবর্তন চলছে, এই সময়ে সংবিধান সংস্কার চলছে। আমরা একটা দাবি জানাই, এই দাবির জন্য গোটা দেশের মুসলমানদেরকে আমরা জাগিয়ে তুলি, সোচ্চার করি। সেই দাবি হলো এখনই পূর্ণাঙ্গ কোরআনী সংবিধান প্রতিষ্ঠার দাবি আমরা তোমাদের কাছে জানাই না, কারণ জানি তোমাদের দৌড় কত দূর পর্যন্ত। এই জন্য ছোট্ট দাবি, অন্তত একটা সংস্কার এই সংবিধানে করতে হবে। সেই সংস্কারটা হলো এই, এমন একটা ধারা সংবিধানের কোথাও সংযুক্ত করতে হবে যেই ধারার মাধ্যমে এই দেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন বিধান, কোন নীতিমালা বাংলাদেশে চলতে পারবে না। থাকলে সেটা বাতিল বলে গণ্য হবে, অকার্যকর হয়ে যাবে। এরকম একটা ধারা সংযুক্ত করার দাবির সঙ্গে একমত। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি না শুনে কথা তাহলে কি করবেন? শুনে রাখেন, এখন আমরা ভালোয় ভালোয় বলতেছি এবং ভালোয় ভালোয় শুনে নিলে ভালো হবে। আর যদি না শুনেন, তাকায় দেখেন বাশার আল আসাদ অনেক চেষ্টা করেছে, পারে নাই থাকতে। তার বাপ হাফিজ আল আসাদের পরে প্রায় 55 বছর ধরে এই অত্যাচার এবং জুলুমের শাসনকে ভেঙ্গে সেখানে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়ার পথে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। ওই তাকায় দেখেন হামাসকে দাবায় রাখা সম্ভব হবে না। এভাবে মুসলমানরা জেগে উঠছে, বাংলার দামাল ছেলেরাও জেগে উঠবে। শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, যুব সমাজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাওহীদের পথে তারা চেতনায় জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে। এরপরে আমরা একটা ডাক দিব, সে ডাক শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সে ডাকটা হবে ইসলামী বিপ্লবের। সে ডাক যখন দেওয়া হবে, সেই ডাকে বিপ্লব হবে আল কোরআনের রাষ্ট্র করার বিপ্লব। সে বিপ্লব হবে ইসলামী কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং খেলাফত কায়েম করার বিপ্লব। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, এজন্য আপনাদেরকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে। পারবেন তো? মানুষকে জাগায় নিজে খালি ঘুমাবেন? আপনাকেও ঘুম থেকে জেগে উঠতে হবে। একদিকে যেরকম ঘাম ঝরাতে হবে, আরেকদিকে চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে। এরপর যখন চূড়ান্ত মক্ষম সময় আসবে, শহীদি ঈদগাহে জমায়েত হতে হবে। 2000 যুবক রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য। 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজন হলে 2 কোটি যুবকের তাজা প্রাণ বাংলার মাটিতে শাহাদাতের জন্য বিসর্জন দিতে হবে। সেই শহীদি ঈদগাহে জমায়েত হতে প্রস্তুত থাকবো তো?
বলেছেন যে দেখো, তোমরা কি লক্ষ্য করে দেখো না, কিছু মানুষ এমন আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার, নিজেদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। কোরআনের এই আয়াতের মর্ম, এই আয়াতের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকে, সে কোনোদিনও তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আর কেউ যদি তাগুতের কাছে বিচার চায়, তাহলে অন্তত আর যাই হোক, হাজি গাজি পাজি যাই হোক, ইমানদার হতে পারে না। এটা হলো কোরআনে পাকের একেবারে স্পষ্ট বার্তা। এখানে কোনো অস্পষ্টতা, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নেই। আমি আপনাদের এই পুরা মজমার কাছে আমি প্রথমে দুইটা প্রশ্ন করব, আপনারা একটু সুন্দরভাবে সঠিকভাবে জবাব দিবেন। আচ্ছা, এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনোদিন কোনো হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন? কেউ আছেন এমন? থাকলে হাত উঠান। নাই? আচ্ছা, এটা মনে রাখেন, এটা একটা তথ্য থাকলো, আলোচনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোনো সমস্যায় পড়ে অথবা কোনো একটা সমস্যার সমাধানের জন্য কোনো আদালতে, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন? এটা জজ কোর্ট হোক, হাইকোর্ট হোক, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন, এমন কেউ কি আছেন? থাকলে হাত উঠান। জীবনে কোনোদিন বিচার চাইতে গেছেন আদালতে? কি হল বাপসাব, কি আপনি কোনোদিন আদালতে যান নাই? হাত উঠান না কেন? ভালো করে হাত উঠান দেখি, হাত উঠান, ভালো করে হাত উঠান। কারা কারা আদালতে গেছেন? কোনো না কোনোদিন আদালতে গেছেন বিচারের জন্য, বলেন দেখি। হাত উঠায় না মানুষ, বিচারে যাও না, আদালতে যাও নাই? হাত উঠান না কেন? হাত রাখতে হবে তো, একটা বিষয়, আমার একটা হিসাব আছে, একটা হিসাব করতে হবে। দেখেন তো এই যে মঞ্চে কত পার্সেন্ট হবে হাত উঠেছে? কয় পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনকে 1/3 33%, আর একজনকে 5%। কিরকম কথা বলতেছেন আপনারা? এটাকে আমি তামাশা করতেছি মনে করেন আপনারা? তাই সঠিক কথা বলেন, কত পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনে বলতেছে 30%, আর একজনে বলে 35%। সব বাদ দেন, 20%। তাহলে আদালতে বিচার চাইতে গেছে কত পার্সেন্ট লোক? 20% লোক। এটা রাখেন, এই কথাটাও রাখেন। এরপরে আলোচনা শুনেন। কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ আমি আপনাদের কাছে বললাম, অনুবাদ শুনাইলাম, আল্লাহ কি বলতেছেন? যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। অর্থাৎ কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো যে ব্যক্তি ইমানদার হবে, আল্লাহর উপর যার ইমান আছে, সে কোনোদিন তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আল্লাহর উপর যার ইমান আছে, সে কোনোদিন তাগুতের ফয়সালা মানতে পারে না। আল্লাহর উপর ইমান, তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদ মিনাল গায়্যি, দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গোমরাহি।
এটা পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে, সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে। অর্থাৎ শুধু আল্লাহর উপর ঈমানদার হলেই বলা হয় নাই, দুইটা কথা বলা হয়েছে। একদিকে আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে, আরেকদিকে তাগুতের উপর অবিশ্বাসী হইতে হবে, তারপরে তুমি সঠিক পথের সন্ধান পাবা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে সবগুলো আয়াতের মর্ম একটাই, আল্লাহ এবং তাগুত একজনের সাথে, এক পক্ষের সাথে আরেক পক্ষের সম্পূর্ণরূপে কন্ট্রাডিকশন, পরিপূর্ণরূপে সংঘাত। আপোষের কোনো সুযোগ নাই, আপোষের কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। যেরকম কোন একটা পদে যদি দুইজন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে দাঁড়ায়, তো একজন যেরকম আরেকজনের প্রতিপক্ষ থাকে, ঠিক ওরকম তাগুত হলো আল্লাহর প্রতিপক্ষ। এখন আপনারা অনেকে বলতে পারেন, তাগুত জিনিসটা কি? তো বুঝলাম না, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাগুত বোঝানোর জন্যই তো শুরু করছি। কথার মূল আলোচনার পয়েন্টই তো আমার এটা, যে তাগুত কি জিনিস সেটা বোঝাবো আমি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের অনেকগুলো আয়াত, আমি 3টা আয়াত তেলাওয়াত করলাম 3টা সূরা থেকে। এরকম আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত এই প্রসঙ্গটা আলোচনা করেছেন। শব্দটাও আমাদের সকলের জানা থাকা দরকার। কি বলতেছি বলেন তো, শব্দটা কি? তাগুত। এই শব্দ জানতে হবে, এগুলো থেকে বাঁচতে হবে। মা হুয়া তাগুত, তাগুত কি জিনিস, তাগুত অর্থ কি? কদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিনগণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন করেছেন তারা। এই সব আলোচনা যদি একত্রিত করা হয়, তাহলে সার সংক্ষেপ যেটা মূল কথা, যদি আমার ভাষায় আমি বলি, তাহলে তাগুত হলো যদি কোনো গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? এত মানুষ, ছোট্ট একটা প্রশ্ন করলাম, উত্তর দিলেন কয়েকজন। গায়রুল্লাহ মানে কি? গায়রুল্লাহ মানে হল আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? এক হলেন আল্লাহ একদিকে, আর আল্লাহ ছাড়া যা আছে বাকি সব কি? আসমান কি, জমিন কি, ইনসান কি, মানুষ জিন ফেরেশতা সব কি, নবী ওলি আউলিয়া গাউস কুতুব যা আছে সব কি, রাজা বাদশাহ প্রধানমন্ত্রী উজির নাজির সব কি? এক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে মহাবিশ্বের মধ্যে সব হলো গায়রুল্লাহ। যে কোনো গায়রুল্লাহকে যদি তুমি আল্লাহর স্থানে বসাও, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত দেই, ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তাহলে মাবুদ একমাত্র কে? আল্লাহ। তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহ। এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর পূজা করে, ইবাদত করে, তাহলে সেই গায়রুল্লাহটাকে বলা হবে তাগুত।
যেরকম সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবালের ইবাদত করত, পূজা করত, সেই যুগে লাত মানাত উজ্জা হুবাল এগুলা ছিল তাগুত। আজকের যুগে মানুষ লাত মানাত উজ্জা হুবালের পূজা করে না। আজকের যুগের মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি দেব দেবতার পূজা করে। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন দুর্গার পূজা করলো, দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী, কালী দেবতার পূজা করলো, এই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। তাগুত হলো যে আল্লাহর আসনে যাকে বসানো হবে, যেটা আল্লাহর জন্যই নির্ধারিত, সেই জায়গায় যদি অন্য কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, সেটাকেই বলা হয় তাগুত। বুঝতে পারলেন? তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য যাকে যে শরীক করবে সেই হলো তাগুত। এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ মানে হলো একত্ববাদ। একত্ববাদ এবং তাওহীদ এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাওহীদ হলো ঈমানের শেকড়, তাওহীদ হলো ঈমানের জড়, তাওহীদ হলো ঈমানের মূল। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে বলা হয় ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই একত্ববাদে বিশ্বাস করতে হবে যদি কেউ কোনো ব্যক্তি ঈমানদার হতে চায়। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের তাওহীদের আরো দিক রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে, সর্বোচ্চভাবে আইন করার, বিধান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আইন করার অধিকার একমাত্র আল্লাহ। চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। এখন আল্লাহ যেই বিধান দিবেন, আল্লাহ যে আইন করবেন, আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কোন গায়রুল্লাহ আইন করে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে তাকে বলা হবে তাগুত, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের জায়গায় অন্য কেউ যদি আইন করে তাকেও বলা হবে তাগুত। তোমাকে একমাত্র আল্লাহকেই যেরকম ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহকেই মাবুদ বিশ্বাস করতে হবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারো না। ঠিক তদ্রূপ তোমাকে চূড়ান্তভাবে একমাত্র আল্লাহকেই আইনদাতা মানতে হবে। আল্লাহর জায়গায় অন্য কোন মানুষকে, কোন মাখলুককে যদি কেউ আইনদাতা বিশ্বাস করে, সে ব্যক্তিও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট। আজ এই ঈমানের বিষয়টা মুসলমানদের কাছে পরিষ্কার না থাকার কারণে হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান তারা নামধারী ঈমানদার, কোরআনের ভাষায় ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে ঈমানদার, অথচ প্রকৃত অর্থে সব হলো বেঈমান। কারণ আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি প্রতিদিন দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, আর শুধুমাত্র 5 মিনিট সে দুর্গার পূজা করে, এই ব্যক্তি ঈমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট ইবাদত করলো কার? দুর্গার পূজা করছে মাত্র কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, আরো কম কম, 1 মিনিট। শুধু 1 মিনিট আল্লাহ পাকের, শুধু 1 মিনিট সে দুর্গার পূজা করলো। এইভাবে প্রতিদিন 1 মিনিট শুধু দুর্গার পূজা করে, আর 23 ঘন্টা 59 সেকেন্ড আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে এক আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য অন্য কাউকে শরীক করলে ঈমান থাকে না।
তো ভাই ইবাদতের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ মানতে হয়, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। আইনের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইনকে যদি কেউ বিশ্বাস করে নেয়, সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। স্পষ্ট কথা, তাওহীদ ফিল ইবাদাহ যেরকম মানতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহ ঠিক একই ভাবে মানতে হয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি হুজুর মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে না, পারবে। মানুষ আইন করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? কি শর্ত? মানুষ আইন করতে পারবে এই শর্তে যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের বাইরে যেতে পারবে না। আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে, কিন্তু মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোনো আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন বাতিল বলে গণ্য হবে। এখন কোন মানুষ যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করে, সেই মানুষটাকেই বলা হয় তাগুত। কোন রাজা বাদশা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। কোন রাষ্ট্রপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। কোন প্রধানমন্ত্রী যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। কোন মন্ত্রী পরিষদ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনের অনুমোদন দেয়, সেই গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। কোন বিচারপতি, কোন আদালত যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। ইমানদার হতে চাইলে আল্লাহকে একক মানতে হবে। ইমানদার হতে চাইলে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। শুধু ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না। ইবাদতের তাওহীদকে যেরকম বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আইনদাতা হিসেবে আমার আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মানুষ কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। ভয়াবহ জিনিস বিষয়টা রে ভাই, বড় কঠিন বিষয়, কঠিন বিষয়। আজ আপনি তালাশ করে দেখেন, আপনার বাংলাদেশের কথাই বলি, অন্য দেশের কথা নাই বললাম। এই বাংলাদেশে আদালতে যান, যে কোনো একটা বিচার নিয়ে আপনি যান, আপনার টাকা চুরি হয়েছে, সম্পদ চুরি হয়েছে, চোরের বিরুদ্ধে মামলা করেন। আপনি ডাকাতির শিকার হয়েছেন, ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজন কেউ খুন হয়েছে, খুনের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজনের কাউকে কেউ আঘাত করেছে, জখম করেছে, এই আঘাত এবং জখমের বিরুদ্ধে আপনি মামলা করেন। আপনি যে কোনো মামলা করেন আদালতে, আদালত বিচার করবে কি করবে না? চোরের কিভাবে বিচার করবে? আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করবে, না মানুষের বানানো আইন দিয়ে চোরের বিচার করবে? ডাকাতের বিচার করবে, ঠিক, ডাকাতের বিচার আল্লাহর বানানো আইন দিয়ে করবে, না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে করবে? আপনার খুন হয়েছে, খুনের বিচার আল্লাহর দেওয়া আইন অনুযায়ী করবে, না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে বিচার করবে? আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন দ্বারা বিচার চায়, তারা সবাই তারাই তাগুতের গোলাম, তারা তাগুতের উপর বিশ্বাসী, তারা কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বিষয়টা বড় জটিল একটা জায়গা। আমি প্রথমেই বলেছি, আলোচনা আমি লম্বা করব না, কিন্তু এই যে কথা, এই কথা তো আজ আমাদের কেউ বলে না, কেউ বলে না। মানুষ যে এক মহা বিপদের মধ্যে আছে আমরা। এই বিপদে শুধু আপনি না, সাধারণ মানুষ না,
গোটা দেশের সব মানুষ এই বিপদের মধ্যে আছি। গোটা দেশের মানুষ, হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, জালেম বলেন, সব এই মহা বিপদের শিকার আজকে আমরা। মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ ছিল না। মুসলমানরা শত শত বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ কোন আইন বানাতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে। মুসলমানদের এটা জানাই ছিল না। সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে এই তাতারি সম্প্রদায়, তারা মুসলমানদের বিশাল এলাকা দখল করে সেই এলাকায় আল্লাহর আইনকে উৎখাত করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে। সর্বপ্রথম এই কাজ করেছিল মঙ্গোলি তাতারিরা। তখন এই তাতারদের বিরুদ্ধে উলামায়ে কেরাম, মুজাহিদিনে ইসলাম লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন। জীবনের সুখ আর আনন্দগুলোকে কোরবানি করে দিয়েছেন। কোন গায়রুল্লাহর আইনের সামনে মাথা নোয়ার নাই। এভাবে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন তারা ফিরিয়ে এনেছেন। তাতারিরা কিছু ধ্বংস হয়েছে, কিছু মুসলমান হয়ে গিয়েছে, তওবা করে ভালো হয়ে গিয়েছে। আবার সেই মুসলমানদের যুগে, মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে। এইভাবে আবার খেলাফতে ওসমানিয়া চলেছে। শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে আইন ছিল কার? সমাজে আইন চলত কার? সালতানাতে ওসমানিয়া আইন চলত কার? এই গোটা ভারতবর্ষের সালতানাতে মুগলিয়া আইন চলত কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলত কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলত কার? সারা মুসলিম বিশ্বে আইন চলত কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারত না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন চলতে পারে। কিন্তু এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ফ্রান্স, ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা, এশিয়ার, মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল। আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না। তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল। এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই ভারতবর্ষে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, গোটা একটা দেশ, একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক, মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল। যা কিছু করুক, মুসলমান সংখ্যায় যতই থাকুক, কিন্তু আইন যেহেতু আল্লাহর নয়, আইন ছিল ব্রিটিশের। এই জন্য তিনি ফতোয়া জারি করলেন, যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ, দারুল ইসলাম। আর যে দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোন আইন থাকে, সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক, মুসলমান মেজরিটি, মাইনরিটি যাই থাকুক না কেন, আইন যদি হয় গায়রুল্লাহর, সে দেশকে দারুল ইসলাম বলা হয় না, সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হরব। আর ওই দারুল হরবকে আবার মানুষের আইন উৎখাত করে, গায়রুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন।
মুহতারাম হাজিরিন, 1803 সালে তিনি এই ফতোয়া দিলেন। তার এই ফতোয়ার আলোকে উলামায়ে কেরাম ডাক দিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করলেন। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জিহাদের ডাক দিলেন। হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্টে ঝুললেন। বিধবা হলো আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা, কল খালি হলো আলেমদের মায়েদের। মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো। লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন না। এরপরে 1866 সালে প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ। 80 বছর সংগ্রাম চললো। সংগ্রাম করলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। পরিচালিত হলো তাহরিকে রেশমি রুমাল, পরিচালিত হলো তাহরিকে খেলাফত আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে 80 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। 1947 সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীন হলো। স্বাধীন যখন হয় তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত। প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে। হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক, অনেক বড় দেশ হবে, আমরা অনেক শক্তিশালী হব। আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। গোটা ভারত মিলালে, ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি। এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যা দেশ বেশি হবে, দেশ আমাদের হাতে থাকবে, কাজেই তারা চাইলো একটা দেশ। মুসলমানরা চিন্তা করলো, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব, এত বড় দেশের দরকার আমার নাই, আমরা ছোট্ট দেশ চাই। হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে বাগদাদের ভিটামাটি ছাড়তে হয়েছে। কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে, সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা, মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে, সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান। আজ থেকে প্রায় 80 বছর আগের কথা বলতেছি। সেই সময় আমার এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে, বাংলাদেশের চতুর্পাশে ঘেরা এই হিন্দুয়ানি ভারত, এই ভারতকে তারা তালাক দিয়েছে। দিল্লিকে 14 তালাক দিয়ে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই 2000 মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। উদ্দেশ্য আর কিছুই ছিল না, স্বপ্ন ছিল একটাই, হৃদয় আকাঙ্ক্ষা ছিল একটাই, আরজু আর তামান্না ছিল একটাই, আইন চলবে কার? সংবিধান হবে আল কোরআন, কোরআনের রাজ কায়েম হবে। শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে একটা দেশ গঠন করেছিল।
মুহতারাম হাজিরিন, ইতিহাস বলতেছি, সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না, খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না। আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপ দাদাদের একটাই প্রেম ছিল, একটাই ভালোবাসা ছিল, হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি, ছোট মানচিত্র পেতে পারি, আমরা গরিব থাকতে পারি, 3 বেলা না খেয়ে হয়তো 1 বেলা খেতে হবে, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশে আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এটা এক মর্মান্তিক ইতিহাস বললাম। এরপরে যেই দেশটা হলো সেই দেশটার নাম ছিল পাকিস্তান। পাকিস্তানের শাসক হলো ওই পশ্চিম পাকিস্তানি গাদ্দারের গোষ্ঠী। ওরা যখন শাসক হলো, শাসক হয়ে আর তো এখন আর আল্লাহর আইনের কথা ওরা ভুলে গেছে, এখন কোরআনী শাসনের কথা ভুলে গেছে। ক্ষমতার মসনদে বসে ওরা ক্ষমতার মজা লুটতে আরম্ভ করলো। আলেম ওলামারা বললেন, কি ব্যাপার? কথা তো ছিল আইন চলবে কার? কথা তো ছিল সংবিধান হবে আল কোরআন। আপনারা এখন কোরআনী শাসন দেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হুজুরদেরকে বলল যে, হুজুর, আমাদের এই রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসনের মতো ইসলামী আইন একটু কঠিন, এত কঠিন আইন এই শিশু রাষ্ট্র সহ্য করতে পারবে না। শিশু রাষ্ট্রটারে কিছুদিন ব্রিটিশ আইন খাওয়ায় দাওয়ায় একটু বড় করি, একটু বড় করলে পরে এটা ভাত ডাল খেতে সব কিছু খেতে পারবে। আচ্ছা, গেল 5 বছর। 5 বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলো, আপনার শিশু বড় হয়েছে? শাসকরা কয় যে না, এটা এখনো শিশু বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, বড় হয়েছে? কয় না। 15 বছর পরে জিজ্ঞাসা করে, তোমার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর বুইরা খাটাস এই পোলা বড় হবে কবে? 20 বছর হয়ে গেছে, এখনো তোর এই বুইরা খাটাস পোলা বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বড় কষ্ট নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, আফসোস করে এই কৌতুকটা তিনি করতেন আর বলতেন, 24 বছর হয়ে গেল পাকিস্তানের, এখনো বলে শিশু। তো 24 বছরেও যেই পোলা সাবালক হয় না, এই পোলা 90 বছরেও আর সাবালক হবে না। বলেন, 24 বছরে কেউ যদি কয় যে আমার পোলাটা এখনো শিশু, কি করবেন আপনি? কোন আরে ভাই, 24 বছরে কেউ শিশু থাকে? 24 বছরের সন্তান তো তাগড়া যুবক হবে, আবু সাঈদের মতো। জালিমের বিরুদ্ধে, মজলুমের জন্য জালিমের বুলেটের আঘাতের সামনে বুক পেতে দিবে। 24 বছরের যুবক তো সমস্ত জুলুমকে উৎখাত করার জন্য লড়াই করবে। 24 বছরের যুবক তো অন্যায় উৎখাতের জন্য যুদ্ধ করবে। এই তো হলো যুবক। এইভাবে তারা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, 24 বছর পর্যন্ত গাদ্দারি করেছে। আলেম ওলামাদের কাছে তারা বলেছিল, যদি ইসলামী রাষ্ট্র হয় কিভাবে দেশ চলবে? আপনারা শাসনতন্ত্র, সংবিধান তৈরি করে দেন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত মাযহাবের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, দেওবন্দের ওলামায়ে কেরাম, বেরলভী ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম, লামাযহাবী ওলামায়ে কেরাম, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একটা দেশ আল কোরআন অনুযায়ী 21শ শতাব্দীতে চলতে পারে তার সুন্দর রূপরেখা তৈরি করে তারা রাষ্ট্রের সামনে উপহার দিয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার।
অথচ লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়েছিল, লক্ষ লক্ষ মুসলমান বাপদাদা 14 পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়েছিল শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার? চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল, আল্লাহর আইনের কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না, আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আরজু তাদের ছিল। অথচ এই চোরের দল, বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24টা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে। যেহেতু তারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। এই সময়ে 1970 সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা, বিরাট নেতার আবির্ভাব ঘটল, যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি। 47 সালে তিনি ছিলেন মুসলিম লীগার, 47 সালে তিনি মুসলিম লীগ করতেন, আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ, সবচেয়ে নেক, সবচেয়ে সত্য এবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন। তিনি বললেন 70 সালের নির্বাচনের আগে আপনারা আমার নৌকা মার্কায় ভোট দেন, ভোট দিলে কি করবেন? তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন, আমরা পাশ করতে পারলে, আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। এটা 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে। এটা আমার বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে। আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। এরপরে কি হলো? মানুষ তারে ভোট মারলো, সিল মারলো, এমন সিল মারা বাক্স উপজায় বলল। গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে 71 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো। ফলশ্রুতিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চলল। 16ই ডিসেম্বর 71 সালের বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো। আর এই 9 মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। আর এই সময় তার সঙ্গে যোগাযোগ হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল, বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাবা। তিনি একটা চিরকুটের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখে দিলেন। সেই পয়েন্টের মূল কথা হলো এই, তুমি বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান, যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। ভারতীয় সংবিধানের মৌল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের 4 মূলনীতিকে ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে এসে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন। আর ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন। অথচ 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন, পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। 72 সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন, এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন। আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে 70 সালের নির্বাচনের আগে যেই সৎ এবং ভালো কাজটা করেছিলেন, 100 ভাগ পল্টি দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন।
মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তির বিরুদ্ধে সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র ইতিহাসটুকু বলে যাওয়া আমার উদ্দেশ্য। যে যেটা ভালো করেছেন ভালোটার প্রশংসা করি, খারাপ যেটার জন্য গোটা জাতিকে খেসারত দিতে হয়েছে সেটার সমালোচনা করা আমার ইমানি দায়িত্ব। ৭২-এর সেই সংবিধানের কারণে আজ স্বাধীনতার ৫০ বছর পর পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমান পাক্কা ইমান নিয়ে এদেশে বসবাস করবার সুযোগ নাই। বলবেন কেমনে সুযোগ নাই? এই যে আপনাদেরকে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্ন দুইটা এবার জমা দেন আবার আমার কাছে। ওই প্রশ্ন দুইটা মনে আছে? আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের এই হাজার হাজার মানুষের মজমায় কেউ কি আছেন এমন যে মন্দিরে গিয়ে দুর্গার পূজা করেন? একটা মানুষ পাওয়া গেছে? একটা মানুষ পাওয়া যায় নাই। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন করেছিলাম, এমন কেউ কি আছেন যে যারা প্রচলিত আদালতে গিয়ে বিচার চান? আপনাদের হিসাব মতে কমপক্ষে 20% মানুষ পাওয়া গেছে যারা আদালতে গিয়েছে বিচার চাইতে। কথা বলেন। আরে ভাইয়া, যেতে হয়েছে, আমারও যেতে হয়েছে, আপনাদেরও যেতে হয়, ঠেকলে তো সবাইরই যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে কেউ হামলা করেছে, আপনি সেই জুলুম থেকে বাঁচতে চান, আদালতে না গিয়ে উপায় নাই। আপনার সম্পদ কেউ চুরি করে নিয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। ডাকাত হামলা করেছে, আদালতে না গিয়ে উপায় নাই। আপনার আপনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। কেউ ধর্ষণের শিকার হয়েছে, নির্যাতিতা হয়েছে, রেপিস্টের দ্বারা তার ইজ্জত লুণ্ঠিত হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। কাউকে আহত ক্ষতবিক্ষত করা হয়েছে, আদালতে না গিয়ে উপায় নাই। এবার বলেন, আদালতে যে যাই আমরা গেলাম সেখানে আল্লাহর আইন অনুযায়ী বিচার হয় না, কোরআনের আইন অনুযায়ী বিচার হয় না। অথচ এই সকল অপরাধ বন্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছেন কি দেন নাই? চিৎকার করে বলেন, আল্লাহ আইন দেন কি দেন নাই? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন যারা দিল, কোরআন বলতেছে তারা হলো সব তাগুত। আর যারা আল্লাহর জায়গায় তাগুতকে বিশ্বাস করে, আল্লাহর পরিবর্তে যারা তাগুতের অনুসরণ করে, তারা হলো মুশরিক। সেই হিসাবে যারা যারা আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইন অনুযায়ী বিচার চাইতে গেল, তাদের বিষয়টা বড় জটিল। এখন বলবেন, হুজুর আমরা তো বাধ্য হয়ে গেছি। আমি কই, এই তো শুধু বাধ্য হয়ে গেছেন বলে তো ইমানটুকু আছে। বাধ্য হয়ে গেছেন বলে কি আছে? আর বাধ্য না হয়ে যদি যাইতেন, ইমানটুকুও যাইত। স্পষ্ট ফতোয়া হলো এই, শুনেন ফতোয়া, স্পষ্ট ফতোয়া হলো এই, কোন ব্যক্তি যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর কোরআন বিরোধী কোন আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায়, বাধ্য না হয়ে যদি কেউ বিচার চাইতে যায়, তার ঈমান থাকবে না। আর কেউ যদি বাধ্য হয়ে যায়, ঈমানটা থাকবে, তবে ঈমানের অনেক 12টা বেজে যাবে। ঈমান থাকবে কিন্তু ঈমানের ক্ষতি হয়ে যাবে। আজ বাংলাদেশের এই ব্যবস্থার কারণে, রাষ্ট্রীয় এই ব্যবস্থার কারণে